ভুল করেও এই ভিডিওটি এড়িয়ে যেও না, কারণ ঈশ্বর তোমাকে শক্তি দিতে এসেছেন। ঈশ্বর তোমাকে যে শক্তি দিতে এসেছেন তা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। তুমি কি প্রস্তুত আছো এই শক্তি গ্রহণের জন্য? তাহলে তোমার অন্তরের সেই পজিটিভ শক্তি দ্বারা, পজিটিভ এনার্জি দ্বারা, ইতিবাচক শক্তি দ্বারা তুমি এই বার্তাকে গ্রহণ করো। অবহেলা করে, অবিশ্বাস নিয়ে এই বার্তা তুমি দেখো না। তুমি এখনই এই বার্তা ছেড়ে চলে যাও, কারণ তুমি মহাবিশ্বের আশীর্বাদ পাওয়ার যোগ্যই নও। তোমার মধ্যে ধৈর্য শক্তি থাকলে, তোমার আত্মা পবিত্র হলে এবং তোমার এই বার্তা শোনার আগ্রহ থাকলে, নিজের মধ্যে সেই শক্তি জাগরিত থাকলে এবং ঈশ্বর তোমাকে দিতে চাইলে, সেই শক্তি গ্রহণের জন্য তোমার মন, শরীর, আত্মা প্রস্তুত থাকবে। আর যদি তুমি এড়িয়ে যাও, তাহলে জেনে রেখো তোমার অন্তর আত্মা এই বার্তা গ্রহণ করতে চায়নি। জোর করে তুমি এই বার্তায় থেকো না। মহাবিশ্ব যদি চান, তোমার অন্তরও চাইবে। আর যদি মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদ দিতে না চান, তবে তুমি বঞ্চিত হবে। অন্তর থেকে এই বার্তা যদি তোমার শোনার ইচ্ছে হয়, তবে জেনে রেখো তুমি সেই শক্তি পেতে চলেছ, যা বহু দুষ্প্রাপ্য, বহু মূল্যবান সেই শক্তি। আজ এই বার্তা তোমার জন্য। পৃথিবীতে বহু কোটি মানুষদের মধ্যে তুমি সেই ব্যক্তি। তোমার আত্মা পবিত্র, তুমি শক্তিশালী। তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা ছিল যন্ত্রণার। তুমি অন্যদের থেকে আলাদা। তোমার হৃদয় দুঃখের সময় কাতর হয়। তুমি অন্যের দুঃখে কষ্ট পাও। তুমি অন্যের সুখে আনন্দিত হও। অন্যকে দেখে তুমি ঈর্ষান্বিত হও না। তুমি অনন্য। তোমার মধ্যে আছে সেই পবিত্র আত্মা যা তোমার শরীরে বসবাস করছে। তুমি কি নিজের মনকে বোঝো? না, তুমি বোঝো না, কারণ তুমি হঠাৎ রেগে যাও। রাগের বশে তুমি কি করো তুমি নিজেও জানো না, কিন্তু তুমি জানো তোমার হৃদয় পবিত্র। তুমি সকলকে অন্তর থেকে ভালোবাসো, আর সকলের কাছে তুমি প্রতারণার শিকার হও। তোমার আত্মীয় স্বজনেরা তোমার সামনে মুখোশ ঢাকা অবস্থায় থাকে, অর্থাৎ মুখোশের আড়ালে থেকে তারা ভালোবাসা দেখায়। কিন্তু মহাবিশ্ব তোমার সামনে কোনো এক ঘটনার দ্বারা স্পষ্টই তোমাকে বারবার বুঝিয়ে দেয়, না, তোমার কাছের মানুষরা তোমার কাছের নয়। তোমার আত্মীয় স্বজনেরা তোমার কাছের নয়, তোমার শুভাকাঙ্ক্ষী নয়। তারা তোমার সামনে এমন আচরণ করে যে তারা তোমার ভালো চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা তোমার উন্নতি দেখে সর্বদাই ঈর্ষান্বিত হয়। তারা তোমাকে সহ্য করতে পারে না, ঠিক তোমার জন্ম থেকেই। যেদিন তুমি প্রথম এই পৃথিবীতে এসেছিলে, সেদিনই তোমাকে হিংসা করা শুরু হয়েছিল। তোমার প্রতি ভালোবাসা কোনো দিনই ছিল না। তুমি যত ভালোবেসেছ, সে তোমাকে তত আঘাত করেছে। তুমি যতটা মানিয়ে চলার, মেনে নেওয়ার চেষ্টা করেছ, তুমি ততটাই ব্যথা পেয়েছ। আঘাত সহ্য করতে করতে আজ তুমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছ। যে সম্পর্কগুলো কোনো মূল্য রাখেনি তোমার জীবনে, তোমাকে সহ্য করতে হয়েছে অনেক কষ্ট। তোমার আপন বলতে কেউ ছিল না। তোমার মন বোঝার মতন কেউ ছিল না। তুমি সামনে পেছনে যেন নিজেকে মনে করেছ তুমি একা। তোমার আশেপাশে, চারপাশে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো, তোমাকে ভালোবাসার মতন কেউ নেই। আর এর জন্য তুমি নিজেই দায়ী। তোমার ভালো মানসী, তোমার সরলতা তোমাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তুমি যাকেই অন্তর থেকে ভালোবাসবে,
সেই তোমার সাথে এমন আচরণ করবে, কারণ এটি এই পৃথিবীতে যারা প্রকৃত ভালোবাসে তাদের সাথেই এমনটা ঘটে। প্রকৃতি কখনো মিথ্যে বলে না, তাই তোমার সাথে আজ যারা যেমন আচরণ করছে, প্রকৃতি তাদের সমস্ত প্রাপ্য পাওনা বুঝিয়ে দেবে। প্রকৃতি কোনো ঋণ রাখে না। তুমি আজ এই মহাবিশ্বের বার্তায় জানবে ঈশ্বর তোমাকে কিভাবে তার শক্তি দিচ্ছেন। তোমার জন্য বিশেষ কয়েকটি সংকেত। এটি অনুভব করা তোমার পক্ষে এমন কোনো কঠিন ব্যাপার নয়, কোনো কঠিন পরিস্থিতিও নয়। তুমি আশাবাদী, তুমি অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং অন্যদের সাহায্য করার জন্য উৎসাহিত। তুমি যখন নিজের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবে, যখন তোমার দুর্বলতা সত্ত্বেও তুমি কিছু করতে সক্ষম হবে, তখন তুমি এটি অনুভব করবে। তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে সেই শক্তি, শান্তি এবং আশাবাদ। যখন কঠিন পরিস্থিতিতেও তুমি নিজেকে শান্ত রাখতে পারবে। তুমি একটা সময়ের পর দেখবে তোমার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, তুমি আর ভেঙে পড়ছো না। তোমার মধ্যে একটা ক্ষীণ আশার আলো জ্বলছে। তখন এটি ঈশ্বরের শক্তির একটি চিহ্ন হতে পারে। যখন তুমি নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারবে, এটি বোঝায় যে তুমি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস আছে। তোমার প্রতি ঈশ্বরের সেই দৃষ্টি আছে এবং তোমাকে ঈশ্বর সেই শক্তি দিয়েছেন। 2. সহানুভূতি এবং সাহায্য করার ইচ্ছা। যখন তুমি অন্যদের প্রতি বারংবার দুর্বল হয়ে পড়ো, অন্যদের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, তখন এটি ঈশ্বরের শক্তি অনুভব করার একটি লক্ষণ। যখন অন্যদের কষ্ট অনুভব করতে পারো এবং তাদের সাহায্য করার জন্য আগ্রহী হও, তখন এটি তোমার মধ্যে ঈশ্বরের শক্তির এক বিশেষ শক্তি হিসাবে প্রমাণিত হতে পারে। নাম্বার 3, জীবনের পরিবর্তন। যখন তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে, হঠাৎ করেই যেন কোনো ব্যক্তি দেবদূতের মতো এসে তোমাকে সাহায্য করবে, কিংবা তুমি যেই সমস্ত কাজে এগিয়েছো বারবার ব্যর্থ হয়েছো, সেখান থেকে সফলতার দরজাগুলো একটা একটা করে খুলতে শুরু করবে। তখন তুমি জেনে রেখো এটি ইউনিভার্সের সেই ঐশ্বরিক শক্তি যা তোমার দিকে প্রবাহিত হচ্ছে। যদি তুমি এখন এই বার্তা শুনছো, অন্তর থেকে বিশ্বাস করছো, তুমি জেনে রেখো তোমার জীবনে শীঘ্রই আসছে সেই সুখের দিন, সেই শুভ সময়। তাই তুমি এই বার্তা পেয়েছো এবং এই বার্তা দেখার আগ্রহ হয়েছে। তুমি ভালোবেসে এই বার্তাকে গ্রহণ করছো। তুমি আস্তে আস্তে তোমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে পেরেছ। হঠাৎ তোমার মস্তিষ্কের পরিবর্তন, হঠাৎ করে তোমার রেগে যাওয়া, সেগুলি আর আসছে না। তুমি নিজেকে যেন সংযত করতে পেরেছ। তোমার মধ্যে সংযম বোধ তুমি নিজে বুঝতে পারছো। তোমার আর কোনো কিছুতেই আগ্রহ নেই, অপরের সম্বন্ধে জানার, শোনার, কাউকে নিয়ে চিন্তা করার। এখন তুমি যেন এক শক্তি অনুভব করছো, আর তোমার এমন মনে হচ্ছে যে তোমার আশেপাশে এক শক্তি বিরাজমান যে সর্বদা তোমাকে রক্ষা করছে। তুমি পাটা স্লিপ করে পড়ে যাচ্ছিলে, যেন কেউ তোমাকে পড়তে দিল না। হঠাৎ করে তুমি বেঁচে গেলে। সেই মুহূর্তে পড়ে গেলে তোমার পাটা হয়তো ভেঙে যেত। হঠাৎ করেই পথে তুমি হাঁটতে হাঁটতে একটা গাড়ির তলায় চাপা পড়ছিলে। মুহূর্তে তোমার যেন মনে হলো তোমাকে কেউ ধাক্কা মেরে সরিয়ে দিল। তুমি একটুর জন্য বেঁচে গেলে।
এটা তোমার সৌভাগ্য নয়। তুমি ভাবছো তুমি বেঁচে গেছো, তোমার সৌভাগ্য। এটা তোমার প্রতি মহাবিশ্বের সেই শক্তির সহায়তা, যে শক্তি তোমাকে বাঁচিয়েছে। তুমি জেনে রেখো, তুমি যে কাজ করতে পারছিলে না, তুমি সেই কাজেও সক্ষম হয়ে উঠবে। তখন তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর তোমাকে শক্তি দিয়েছেন। তোমার দুর্বলতা সত্ত্বেও যেন তুমি ঈশ্বরের শক্তি অনুভব করতে পারবে। আর ঈশ্বরকে অনুভব করার জন্য তার কাছে তোমার প্রার্থনা, তোমার যেন তার প্রতি বিশ্বাস, আগ্রহ যেন আরও বাড়বে। ঈশ্বরের সম্পর্কে জানার এবং তার সাথে নিজেকে সংযুক্তকরণের। তোমার বিশ্বাস এবং ভক্তি, তোমার ত্যাগ, তোমার আত্মার প্রতি বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাস, তোমার সংযম বোধ, তোমার কৃতজ্ঞতা, এগুলি তোমাকে ঈশ্বরের প্রতি বজায় রাখতে হবে। আর তোমার এই মূল্যবোধ, তোমার এই স্বভাব তোমাকে আরও ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। এখন তুমি সেই শক্তি অনুভব করবে এবং যে শক্তি তোমাকে ধীরে ধীরে আরও উন্নত করবে, যে শক্তি তোমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে, যে শক্তি তোমাকে সফলতার চূড়ায় অর্থাৎ তোমার জীবনের সাফল্য এনে দিতে প্রস্তুত। তুমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স।